আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সবাইকে আজকের রেসিপি দেখার জন্য স্বাগত। হাতে মেখে রান্না করা খিচুড়ি, চলুন আমি রেসিপিটা কিভাবে করেছি দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ধুয়ে রাখা পোলার চাল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ধুয়ে রাখা মসুরির ডাল দিয়ে দিব। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়াও দিয়ে দিব বন্ধুরা। লবণ পরিমাণ মতন দিব, লাগলে আরো পরে দিব। কুচানো পেঁয়াজ দিয়ে দিব। এলাচি, দারচিনি, তেজপাতা, আস্ত জিরা দিয়ে দিব। 7-8টা কাঁচামরিচ দিয়ে দিব। 3-4 চামচ তেল দিয়ে দিব। 5-6 কোয়া রসুন দিয়ে দিব। সবগুলি উপকরণ ভালো করে মেখে নিব। এমনভাবে মাখতে হবে বন্ধুরা, সব মশলা একসাথে মিশে যায় সব কিছুর সাথে। অর্ধেক মাখাতেই রান্না মনে করেন কমপ্লিট। অর্ধেক আমি আজকে 250 গ্রাম পোলার চাল নিয়েছি বন্ধুরা, আর 200 গ্রাম মসুরির ডাল নিয়েছি। আপনাদের যতটুকু লাগে আপনারা ততটুকু নিতে পারবেন, পরিমাণ বাড়িয়ে কমিয়ে। মাখানো কমপ্লিট। পরিমাণ মতন খিচুড়ির জন্য পানি দিয়ে দিই। এই পর্যায়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি বন্ধু। খিচুড়িটা উঠতে গিয়েছে, এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিই। পোলার চালের খিচুড়ি হতে বেশিক্ষণ সময় লাগে না বন্ধু। এই পর্যায়ে আবার নাড়াচাড়া দিয়ে দিই বন্ধুরা। আমরা দেখি খিচুড়ির পানিটা মোটামুটি কমে গেছে। এই পর্যায়ে আমি এখন খিচুড়িটা 20 মিনিটের জন্য দমে দিয়ে দিই। 20 মিনিট পর ফিরে আসলাম। আজকের মতন হাতে মেখে রান্না করা খিচুড়ি কমপ্লিট। খিচুড়ির রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, ফেসবুকে শেয়ার করে দেবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে পরের কোনো রেসিপি।